হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকল্প @রাজু। তো দেখো অনেকদিন পর আবার এসেছি তোমাদের সামনে। যাই হোক, আমাদের আরেকটা যে চ্যানেল রয়েছে, সেকেন্ড চ্যানেল রাজু অ্যান্ড পমস ওয়ার্ল্ড, সেখানেই কাজ করছি। তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো একটা বিষয় এসে গেছে। তো কী সেই বিষয় দেখতে থাকো। গাড়ির সামনে এসে গেছি, রূপায়ণও এসে গেছে। রূপায়ণকে বললাম বোনেটটা খুলে দিতে। কথা না বাড়িয়ে একদম সরাসরি বিষয়ে চলে যাচ্ছি। তো অনেকের মনে প্রশ্ন হয় যে গাড়িতে যে ব্যাটারিটা রয়েছে, সেই ব্যাটারির জল কি চেঞ্জ করতে হয় বা জল কি টপ আপ করতে হয়। তো সেটাই দেখবো আজকে, যে গাড়িতে যে ব্যাটারি ইউজ হচ্ছে সেই ব্যাটারির জল কি কমে যায়, আর কমে গেলে কি করতে হবে, ব্যাটারির লাইফ কি করে বাড়ানো যায়, ব্যাটারি কি করে ভালো থাকে। চলো, এই বিষয় নিয়েই আজকের ভিডিও। তো গাড়ির বনেট খুলে দেওয়া হয়েছে। যার যার মধ্যে এই কনফিউশনটা রয়েছে যে ব্যাটারির জল কি কমে যায়, জল কমে গেলে কি করব, কি করতে হবে। ব্যাটারির জীবনই হচ্ছে জল। তো এই ব্যাটারিতে জল যদি কমে যায়, সেল থেকে যদি জল ড্রাই হয়ে যায়, তাহলে ব্যাটারির লাইফ সর্বনাশ। তো লাইফ বাড়ানোর জন্য ব্যাটারিটাকে মাঝে মাঝে চেক করতে হবে। তো আমিও চেক করে দেখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো তোমাদের কাজেও লাগতে পারে। ঠিক হ্যাঁ, এবার এই হচ্ছে মাল্টিমিটার। তো এটাতে দেখে নেই ভোল্টেজ কত রয়েছে। তো এই হচ্ছে মাল্টিমিটার। এইখানে হচ্ছে ডিসি ভোল্ট, ডাইরেক্ট কারেন্ট মাপা হয়। তো এখানে গাড়ির ভোল্ট 12 ভোল্ট রয়েছে। হ্যাঁ, 12 ভোল্টের ব্যাটারি রয়েছে, তাই আমরা এখানে 20 সেট করে দিলাম। দেখতে পাচ্ছ, এই যে 20 সেট করে দিয়েছি। এবার ব্যাটারিটা দেখি কত রয়েছে। বাবা এটা একটু ধরতো। এই 12.27, 12.28। হ্যাঁ, ব্যাটারি ঠিক আছে। তা আমরা একটু ব্যাটারিতে চেক করে নেব যে জলটা কমেছে নাকি। তো এই নিয়ে নিয়েছি রিং রেঞ্চ। তো এটা দিয়ে ওপরের যে কভারের নাটটা আছে সেটা আগে খুলে নিই। খুলে তারপর ব্যাটারির টার্মিনালগুলোকে ডিটাচ করতে হবে, করে তারপর ব্যাটারিটাকে বের করতে হবে। তো নাটগুলো লুজ হয়ে গেছে, দেখো এখন হাত দিয়েই খোলা যাচ্ছে। তো এটাকে লক থেকে উঠিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাইডে আটকে দিচ্ছি। এখন খুলতে হবে এই ব্যাটারির টার্মিনাল দুটো। রেড কালারের যেটা, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর ব্ল্যাক যেটা, সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো যেই নাটটা দিয়ে টাইট করা আছে সেটা খুলে দেওয়া, লুজ করে দেওয়া হলো। এবার নেগেটিভটাও লুজ করে দিচ্ছি, দিয়ে তারপর ওপরের দিকে টান দিলেই কিন্তু খুলে যাবে। দেখো লুজ হয়ে গেছে। এবার খুলে দিচ্ছি। দেখো খোলা হয়ে গেছে দুটো টার্মিনালই। এবার দুটোকে আলাদা আলাদা জায়গায় একটু আটকে দিচ্ছি। ব্যাটারিটাকে উপরের দিকে টান দিলাম, ব্যাটারি কিন্তু উঠে গেল। এবার দেখাচ্ছি ব্যাটারিতে জলের লেভেল কী আছে। তো এই হচ্ছে ব্যাটারি। দেখো এখানে মার্কিং করা কিন্তু আছে, মিনিমাম একটা লেভেল থাকে জলের। সেই মিনিমামের নিচে চলে আসলে কিন্তু জল টপ আপ করতে হবে। তা নাহলে কিন্তু আস্তে আস্তে যদি খেয়াল না করা হয় বিষয়টা, তাহলে সেলের জল কিন্তু শুকিয়ে ড্রাই হয়ে যাবে, এবং সেলটা খারাপ হয়ে যাওয়া মানেই কিন্তু ব্যাটারিটাই পুরো খারাপ হয়ে যাবে, আর তারপর কিন্তু নতুন ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো আমি গাড়ি নেওয়ার 2 মাস পরেই কিন্তু আমি এটা চেক করেছিলাম এবং টপ আপও করে দিয়েছিলাম, যার জন্য এখন দেখো এখানে জলের লেভেলটা আমি লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো কিন্তু সমান আছে, একটু কাজ করলেই দেখবে ভেতরের জলটা নড়ছে এবং বোঝা যাবে। তো যাই হোক, এটা এখনও জলের লেভেলটা ঠিকই দেখাচ্ছে। এই যে মিনিমাম লেভেল যেটা মার্কিং করাই আছে, ওখানে লেখা আছে। তো এই মিনিমাম লেভেলের নিচে চলে আসলেই কিন্তু জলটা টপ আপ করতে হবে। তো যেহেতু গাড়ি নেওয়ার মোটামুটি 2 মাসের পরেই আমি এটা চেক করেছিলাম, তখন কিন্তু এক একটা সেলের জলের লেভেল কিন্তু এক এক রকম ছিল, এবং আমি ওটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। যাই হোক, প্রায় 2 বছর হ্যান্ড গাড়ি নিয়েছে তাদেরকে কিন্তু, বা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবে তারা কিন্তু অবশ্যই বিষয়টা চেক করবে গাড়ি নেওয়ার পর, যে ব্যাটারিতে জলের লেভেলটা কী আছে। তা না হলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই ব্যাটারি কিন্তু চেঞ্জ করতে হবে। আর একটা ব্যাটারি চেঞ্জ করতে গেলে নতুন মোটামুটি 10-12 হাজার টাকার ব্যাপার আছে। তার জন্য একটু যদি খেয়াল রাখা যায় সব বিষয়তে, তাহলে কিন্তু অনেক টাকা নষ্টের হাত থেকে কিন্তু বাঁচাতে পারবে। তো এই যে সেলগুলো রয়েছে, যদি জল কমে যায় তাহলে উপরে যে নাটগুলো রয়েছে, নাটগুলোকে লুজ করে আমরা জলটা
টপ আপ করে দিতে পারি। তো এটা একদম পুরো নিরেট সিল করা রয়েছে, যার জন্য এর জল কিন্তু খুব কম কমে, কিন্তু অবশ্যই কমে যায় জল। মনের একটু সন্দেহ ছিল যে হয়তো ব্যাটারির জল কমে গেছে, কিন্তু ব্যাটারি খুলে দেখা গেল যে না, জল কমেনি, ঠিকই আছে। তাহলে এখন আর জল টপ আপ করতে লাগলো না। আর যেটা বললাম যে যদি জল কমে যায়, অর্থাৎ মিনিমামের থেকে নিচে নেমে যায়, লেভেল যেখানে মার্কিং করা আছে, তখন কিন্তু অবশ্যই জলটা টপ আপ করে দিতে হবে, তাহলে ব্যাটারির লংজিভিটি কিন্তু বাড়বে। ব্যাটারিটাকে আবার নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিব। তো ব্যাটারিটা খুলেছিলাম যেখান থেকে, সেখানে আবার বসিয়ে দিচ্ছি। ব্যাটারিটাকে বসিয়ে দিচ্ছি। এই দেখো, ব্যাটারিটা নির্দিষ্ট জায়গায় প্লেস হয়ে গেল। এবার টার্মিনালগুলোকে এনে আস্তে করে টার্মিনালগুলো ঢুকিয়ে দেওয়া হলো। এবার যেই নাটগুলো লুজ করা হয়েছিল সেই নাটগুলোকে আবার টাইট দিয়ে দিব, ব্যাস, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই ছোট ছোট কাজগুলো খুবই দরকারি, কিন্তু যদি এটা গ্যারেজে গিয়ে বা শোরুমে গিয়ে করতে হয় তাহলে করা হয়েই ওঠে না, এবং যার জন্যই কিন্তু একটা ড্যামারেজের সম্মুখীন হতে হয়। যাই হোক, তোমরা দেখলে ভিডিওটা তোমাদের নিজস্ব ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে সেই ড্যামারেজের হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর আজকের ভিডিওর বিষয়ের ওপর যদি কোনো কোয়ারিজ থাকে, যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে নিচে কমেন্ট করতে পারো, আমি যথাযথ উত্তর